আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এমন কোনো ওয়েবসাইট খুঁজে পাবো যেখানে আমরা ফন্ট পেয়ারিং এর গাইড পাবো। ডিজাইন করতে গেলে আমাদের প্রচুর ধরনের ফন্টের ইউজ করতে হয় এবং ফন্ট ব্যবহারের জন্য আমাদের ফন্ট পেয়ারিং খুঁজে বার করতে হয়। যারা বিগিনার আছেন তাদের সবচেয়ে বড় অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে কোন ফন্টের সাথে কোন ফন্টের একটা কম্পোজিশন তৈরি করব, হেডিংয়ে কি ফন্ট দেব বা সাব হেডিংয়ে কি ফন্ট দেব এবং বডিতে কি ফন্ট ইউজ করব, এইরকম অনেক কনফিউশন নিয়ে আমরা কিন্তু ডিজাইন করতে বসি। সো আজকের ভিডিওতে আমরা এমন চারটে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যে চারটে ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবেন আপনার ফন্ট পেয়ারিং কি হওয়া উচিত, হেডিংয়ে কি ফন্ট দেওয়া উচিত এবং বডিতে কি ফন্ট দেওয়া উচিত, সাবহেডিংয়ে কি ফন্ট দেওয়া উচিত। 4 নম্বর ওয়েবসাইটটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফেভারিট। সো ভিডিওটা না টেনে আপনি পুরোপুরি দেখবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। 2021 থেকে আমি শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ, যেখানে গ্রাফিক ডিজাইন শেখানোর পর আমি নিজেই গাইড করে দেবো আপনাদের কিভাবে আপনি পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনার একটা সাইড ইনকাম শুরু করতে পারবেন। সো চলুন আর কোনো কথা বাড়াবো না, সোজা চলে যাও ভিডিওতে। প্রথমেই আমরা যে ফন্টটা ওয়েবসাইটে চলে আসবো সেটার নাম হচ্ছে fontjoy.com। fontjoy.com-এ যখনই আপনি ল্যান্ড করবেন তখন এইরকম একটা থিম আপনি দেখতে পারবেন, যেখানে কিছু অপশনস আপনার ওপরে থাকবে এবং কিছু এখানে ভিজুয়াল নিচের দিকে থাকবে। বাঁ দিকে থাকবে দেখুন ফন্ট নেম, হেডিং নেম। দেখুন এখানে যে হেডিংটা দেওয়া আছে সেই হেডিং এর যে ফন্ট সেটা হচ্ছে এটা, এখানে যে সাব হেডিং দেওয়া আছে তার ফন্ট এটা এবং এখানে যে বডিটা দেওয়া আছে তার ফন্ট এটা। সো আপনি যদি এখান থেকে এইগুলোতে ক্লিক করে দেখেন তাহলে এখানেও কিছু আপনি পেয়ারিংস দেখতে পারবেন, যেগুলো কিন্তু আপনার কাজের সুবিধার্থে আপনি ইউজ করতে পারবেন। দেখুন যেখানেই নিয়ে যাবেন এখানে কিন্তু ফন্ট পেয়ারিং এর যে ফন্টের নাম সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সো দেয়ার আর লটস অফ ফন্টস হিয়ার, আপনি ইউজ করতে পারেন এবং আপনি চেক করতে পারেন কোন ফন্ট পেয়ারিং এর সাথে কোন ফন্ট পেয়ারিংটা খুব সুন্দর ভালোভাবে মানাচ্ছে। সো আমি যদি এখানে র্যান্ডমলি জেনারেট ক্লিক করি তাহলে দেখুন জেনারেট ক্লিক করার সাথে সাথে আমার কাছে নতুন নতুন পেয়ারিং তৈরি হয়ে যাচ্ছে, যেখানে হেডিং, সাবহেডিং এবং বডি তিনটেই কিন্তু এখানে জেনারেট হচ্ছে। সো এখানে দেখুন যে এই হেডিং এর নাম হচ্ছে লেকটন যে ফন্ট, এবং এটার নাম হচ্ছে তাইবরাজ এবং এটার নাম হচ্ছে নোটোসেন্স। আমি যদি আবার জেনারেট করি দেখুন আবার নতুন ধরনের ফন্ট পেয়ারিং এখানে তৈরি হয়ে গেল। একটা পেয়ার দেখুন যেখানে ইউজ করা হয়েছে লবস্টার 2 এবং এখানে ইউজ করা হয়েছে ফিরাসেন্স এবং এখানে ইউজ করা হয়েছে হিন্দ গন্ডুর। সো এই ওয়েবসাইটটা আপনারা ঘেঁটে দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই এই ওয়েবসাইট থেকে আপনি ফন্ট পেয়ারিং করে আপনার ডিজাইন প্রজেক্টে ইউজ করতে পারেন। চলে আসবো 2 নম্বর ওয়েবসাইট। 2 নম্বর ওয়েবসাইটটার নাম হচ্ছে typesinspiration.com। আপনি যদি এই ওয়েবসাইটে চলে যান আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং সামনে এখানে থাকবে ইন্সপিরেশন এবং এখানে থাকবে গাইডসের মধ্যে যদি আপনি যান কিছু ভালো ভালো গাইডস পাবেন, জাস্ট লাইক ওয়েব টাইপোগ্রাফি অনলাইন কোর্স, আপনি এটা দেখতে পারেন এবং আরও নিচে অনেক কিছু ব্লগ আছে আপনি পড়তে পারবেন। আপনি চলে আসবেন ইন্সপিরেশন আসার সাথে সাথে আপনার কাছে কিন্তু এইরকম কিছু মডিউল চলে আসবে যেগুলোকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। কিভাবে এক্সপ্লোর করবেন দেখুন এখানে অলরেডি লেখা আছে স্পেস গ্রোটেস্ক লোরা, ঠিক আছে। এটাতে কোন কোন ফন্ট ইউজ হয়েছে, কি কি ইউজ হয়েছে সব ডিটেলস আপনি দেখতে পারবেন। দেন এটাতে সাপোজ আমি এটাতে ক্লিক করছি, দেখুন ক্লিক করার সাথে সাথেই এই প্রজেক্টটা কিন্তু ওপরে উঠে গেল, সরি ওপরে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে দেখুন এখানে লেখা আছে কোন ফন্ট ইউজ করা আছে, ঠিক আছে। এটিএফ অল্টারনেট গথিক যেটা টাইপ নেটওয়ার্কে ইউজ করা আছে এবং ফন্ট স্প্রিং থেকে নেওয়া হয়েছে মিনিয়ন প্রো। সো এইরকমভাবে আপনি এই যে দুটোর যে কম্বিনেশন সেই কম্বিনেশনটা থেকে এই ডিজাইন থেকে আপনি কিন্তু কম্বিনেশনটা তুলে নিতে পারেন। এবং সাথে এখানে আরেকটা ফিচার্স আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কালার কোড এখানে ইউজ করা হয়েছে এবং তার হেক্স কোডও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা যদি আরেকটা ট্রাই করি এবং একটু নিচের দিকে আসি, এরকম প্রচুর দেখবো। মনে করুন আমি এইটাতে একবার ক্লিক করব, এই পেয়ারিংটা আমার একটু ভালো লাগছে। দেখুন এখানে একটুখানি বোল্ড টাইপের ফন্ট এবং এখানে শেরিফ ফন্ট ইউজ করা হয়েছে বডিতে। সো এখানে কি কি ফন্ট, ওপেন সেন্সের বোল্ড ভার্সন ইউজ করা হয়েছে যেটা গুগল ফন্ট এবং ক্রিমসন টেক্সটের যেটাও অলরেডি গুগল ফন্টে এনলিস্টেড আছে। সো আপনি দুটো রকম গুগল ফন্ট ইউজ করে আপনি কিন্তু একটা কম্বিনেশন এখানে তৈরি করতে পারেন। দেখুন এখানেও দেওয়া আছে কালার কোড কি কি ইউজ করা হয়েছে, এখানে সেগুলোর ডিটেলসও দেওয়া আছে। এইরকমভাবে আপনি যদি একটু স্ক্রল করেন দেয়ার আর লটস অফ ভেরিয়েশনস দ্যাট ইউ ক্যান ইউজ। আপনার কোনো অসুবিধা হবে না, এখান থেকেও আপনি কিন্তু বোল্ড, তারপরে স্যান্স, শেরিফ সমস্ত ধরনের ফন্ট পেয়ারিং আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। আমরা চলে যাব নেক্সট ওয়েবসাইট যেটা আমি বলবো আপনারা ইউজ করতে পারেন সেটার নাম হচ্ছে type.io। স্পেলিংটা একটু দেখবেন টিওয়াইপি টাইপ, ঠিক আছে, type.io। এখানে চলে আসার পরে দেখুন এখানেও 3টে ট্যাব আপনি পাবেন, বাট এই ওয়েবসাইটটা ফ্রি হওয়ার কারণে আপনার এখানে কিন্তু অ্যাড শো হতে পারে। সো
এই বিষয়ে একটুখানি অ্যাওয়ার থাকবেন। এখানে একটুখানি আপনার অসুবিধা হতে পারে অ্যাডের কারণে, বাট আপনি যদি অ্যাড ব্লকার ইউজ করেন আপনি অ্যাড ব্লক করে এই ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন। এখানে ইউজ করে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রজেক্টে ইউজ করা হয়েছে ওয়ার্কস রেসপন্স এবং স্ক্যান্ডিয়া ফন্ট। দেখুন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে নিয়ে চলে যাচ্ছে ঠিক আগের মতো করেই, এখানে আমার কিন্তু দেখিয়ে দিয়েছে। বাট এখানে আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু কোড যেটা ওয়েবসাইটে কাজে লাগে বা যেটা আমাদের বিভিন্ন ধরনের ইউএক্স ইউআই ডিজাইন তৈরি করতে কাজে লাগে, এবং এখানে ফিগমা সাপোর্টেড ফাইলও কিন্তু অ্যাভেলেবেল আছে। যদি কেউ ফিগমা রিলেটেড কাজ করে থাকে বা ইউএক্স ইউআই এর কাজ করে থাকে তাহলে এখান থেকে সে ডিরেক্টলি এই ফাইলটা কিন্তু অ্যাজ এ টেমপ্লেট হিসেবে ডাউনলোড করতে পারবে। দেন আমরা যদি আবার একবার ব্যাকে যাওয়ার পরে নিচের দিকে চলে যাই, যে ফন্ট পেয়ারিংটা আপনার ভালো লাগবে, দেখুন এটাও ভালো লাগছে, এই ফন্টটা ভালো লাগছে। দেখুন এখানে কি ফন্ট দেওয়া আছে ভালো করে আমরা দেখে নিই। দেখুন ফন্টসে হেডিং এ দেওয়া আছে ইন্টার এবং তারপরে দেওয়া আছে TWK লোসেন, ঠিক আছে। দেখুন এখানে বড় করে দেওয়া আছে এবং এই ফন্ট পেয়ারিংটাও কিন্তু খুব ভালো লাগছে। অলওয়েজ আপনি খেয়াল রাখবেন হেডিং এর ক্ষেত্রে আপনি সব সময় বোল্ড ফন্ট ইউজ করবেন এবং হেডিং এর ফন্টটা কিন্তু আপনি অলওয়েজ বড় রাখবেন, যেটা দর্শকদের চোখে বা আপনার অডিয়েন্সের চোখে কিন্তু সর্বপ্রথম এটা দেখা যায়, ঠিক আছে, তারা এটার ওপরেই লক্ষ্য করে। সো হেডিং অলওয়েজ বড় রাখবেন এবং হেডিং এবং সাব হেডিং এর যে সাইজিংটা হয় বা হেডিং এবং সাব হেডিং এবং বডির মধ্যে যে সাইজিংটা হয়, যদি আপনাদের এটা ডিফাইন করতে কষ্ট হয় তাহলে গোল্ডেন রেশিও ইউজ করবেন। যদি মনে হয় যে গোল্ডেন রেশিও ইউজ করতে আপনাদের সমস্যা হচ্ছে বা গোল্ডেন রেশিও কিভাবে ইউজ হয় সেটাতেও আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন। আমি ফন্টের সাইজিং এর একটা গাইড আমি আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওতে দেখাবো যে কিভাবে ফন্টের হেডিং এর সাইজ চুজ করতে হয়, হেডিং এর সাইজ কত হলে সাবহেডিং এর সাইজ কত হবে, সাবহেডিং এর সাইজ কত হলে বডির সাইজ কত হবে। চলে আসবো আমার সবচাইতে ফেভারিট একটা ফন্ট ওয়েবসাইট, ফন্ট পেয়ারিং ওয়েবসাইট, যেটা একদম লাস্টে আমি দেখাচ্ছি এবং এখান থেকে আমি কিন্তু ইন্সপিরেশন নিয়ে থাকি, বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করে থাকি, কারণ এই ওয়েবসাইটটাতে অনেক চুজ করার অনেক অপশন আছে। চলে আসবো আমরা fontsinuse.com। এই ওয়েবসাইটে আসলে আমার সবচেয়ে পছন্দের জিনিস এখানে টপিক, ফরম্যাট এবং টাইপ ফেসেস, ঠিক আছে। এখানে লটস অফ ভেরিয়েশনস আপনি দেখতে পারবেন। টপিকের মধ্যে গেলে দেখুন এখানে টপিক আপনি চুজ করতে পারবেন, কোন টপিকের ফন্ট আপনি চান। দেখুন এখানে কোন অ্যাডভার্টাইজিং চান, নাকি অ্যালবাম আর্টের চান, নাকি বুক চান, নাকি ব্র্যান্ডিং এর জন্য চান, ঠিক আছে, এক্সিবিশনের জন্য চান, বা ফিল্ম বা ভিডিওর জন্য চান, অটোমেটিভের জন্য চান, বিজনেস ফিনান্সের জন্য চান, ফুড বা বেভারেজের জন্য চান। এই ধরনের সমস্ত ক্যাটাগরি বা বিজনেস যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন, টপিকগুলো চুজ করতে পারবেন। সো তারপর আপনি যদি ফরম্যাটের এখানে চলে আসেন, দেখুন ফরম্যাটের এখানে রয়েছে অ্যাডভার্টাইজিং, অ্যালবাম আর্ট ইত্যাদি ইত্যাদি। টাইপ ফেসের মধ্যে রয়েছে দেখুন কতগুলো টাইপ ফেস। সো তিনটে ক্যাটাগরি আপনাকে হেল্প করবে সঠিকভাবে ফন্ট সিলেকশন করার জন্য। মনে করুন আমি ফরম্যাটের মধ্যে চলে যাচ্ছি এখানে ব্র্যান্ডিং এবং আইডেন্টিটিতে। ব্র্যান্ড এবং আইডেন্টিটিতে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফন্ট বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্রজেক্টে ইউজ করা হয়েছে। আপনি এখান থেকে কিন্তু ইন্সপিরেশন নিতে পারেন খুব সহজেই। মনে করুন আমি এখান থেকে এই প্রজেক্টটা দেখার চেষ্টা করব, বা এই যে এখানে টাইপ ফেসেসগুলো দেওয়া আছে এইগুলো দেখার চেষ্টা করব। দেখুন টাইপ ফেস কি দেওয়া আছে, এখানে ইউজ করা হয়েছে ম্যাজিক রেট্রো এবং মন্টসেরাট, দুটো ফরম্যাট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সো আপনি এই কম্বিনেশনটাও কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারেন। আমি যদি আরেকটা আপনাদের দেখিয়ে দিই, একটুখানি র্যান্ডমলি আমি নিচের দিকে চলে যাব এবং ইউজ করব একটুখানি অন্য টাইপের, যেমন এই একটা মডার্ন টাইপের মনে হচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে কি আছে, টিসি প্যান্থোমা একটা ইউজ করা আছে। দেখুন এখানে এই ফন্টটার নাম হচ্ছে টিসি প্যান্থোমা ইউজ করা আছে। ওকে, সো আমি যদি আরও নিচের দিকে চলে যাই, দেখুন এটারই একটা বড় ভার্সন এখানে অ্যাড করা রয়েছে। আমি আরও নিচের দিকে যদি চলে যাই, দেখুন একটা নিউ ফরেস্ট টাইপ কোনো একটা প্রজেক্ট যেখানে নিউ ফরেস্টেরই ফন্ট ইউজ করা হয়েছে, যেটা একটা স্কিন কেয়ারের ব্র্যান্ডে ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে, এবং এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনি যদি মনে করেন এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, এই ওয়েবসাইটটা ইউজ করার সময় অবশ্যই টপিক, ফরম্যাট এবং টাইপফেস এই তিনটে ইউজ করবেন। টাইপফেস মানে কোন ধরনের ফন্ট ফ্যামিলি আপনি চান, ফরম্যাট মানে কোন ফরম্যাটের আপনি চাইছেন, এবং টপিক মানে কি বিজনেস ক্যাটাগরির আপনি চাইছেন। সো এখানে আপনার তিনটে অপশন দেওয়া থাকছে, আপনার কাছে ফ্রিডম থাকছে, আপনার কাস্টমভাবে আপনি চুজ করতে পারবেন সমস্ত কিছু, সো দ্যাট আপনাকে এই ওয়েবসাইট আরও স্পেসিফিকলি সিলেক্ট করে দিতে পারবে সমস্ত ফন্টগুলো।
চারটে ওয়েবসাইট আমি আপনাদের দেখালাম। এই চারটে ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে এবং সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমেন্টে এটাও জানাবেন নেক্সট কোন টপিকের উপরে আপনি আমার ভিডিও দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই। ইউজ করুন চারটে ওয়েবসাইট। আমার সবচাইতে ফেভারিট ওয়েবসাইট হচ্ছে ফন্টি নিউজ। আপনার ফেভারিট ওয়েবসাইটটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।